কত কত পার্সেন্ট তোমাদের বাংলাদেশি অরিজিন প্রোডাক্ট সেল হয় তোমাদের প্ল্যাটফর্মে ইন এ পার্সেন্টেজ টোটাল 85%. রেভিনিউর? 85%. 85% বাংলাদেশ অরিজিন প্রোডাক্ট বিক্রি হয় তোমাদের প্ল্যাটফর্মে। ফ্যান্টাস্টিক, ওয়াও, জি ভাই। দ্যাটস এ উইদাউট গ্রেট ইনসাইট। অ্যাপল অ্যান্ড ওয়ানপ্লাস মোবাইল বাদে বাকি সব বাংলাদেশি মেড। আপনার ইলেকট্রনিক্সে আমাদের উইদাউট হিটাচি ইজ দ্য ওয়ানলি ব্র্যান্ড যারা সব প্রোডাক্ট বাংলাদেশি করতেছে না, স্যামসাং থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ড, এভরিথিং ইজ বাংলাদেশি মেড। মানি স্কোয়ার, টাকা এবং এর সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কিশোর। Good afternoon, Morin. Welcome to Money Square. থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, ইজ ডুইং গুড। আপনি কেমন আছেন? আমি স্লাইটলি ঠান্ডা লাগছে, বাট তোমার সাথে পডকাস্ট করবো এই জন্য আমি রেডি থাকে। সো আমি প্রথম পার্টি চলে যাচ্ছি, বাট সেখানে যাওয়ার আগে তুমি যদি ছোট করে একটা ইন্ট্রোডাকশন দাও তোমাকে নিয়ে। আমি মরিন তালুকদার, আমি ওয়ান অফ দ্য co-founder and CEO of Pickaboo. So Pickaboo is a B2C e-commerce platform who operates in both online and offline model. ভেরি গুড। সো তুমি জানো যে আমাদের পডকাস্টে দুইটা পার্ট থাকে। প্রথমে আমরা টাকা পয়সা নিয়ে কথা বলি, মানি ফিলসফি, এবং সেকেন্ড পার্টে ফাউন্ডারদের বিজনেস নিয়ে কথা বলি। সো প্রথমে আমি টাকা নিয়ে কথা বলবো। সো তোমার কাছে টাকার মিনিংটা কি? টাকা একটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, এটা একটু ফার্স্ট অফ অল ইটস এ ভেরি কমপ্লেক্স কোশ্চেন, বাট এটা আমার এট দ্য সেম টাইম যেটা মনে হচ্ছে যে টাকা হচ্ছে একটা মেথড অফ এক্সচেঞ্জ। সো এটা এক একজনের কাছে এক একটা মিনিং থাকে। সো সামটাইম এটা আমাদের মোর দ্যান একটা কয়েন, পেপার অর প্লাস্টিক, যেটাতে অ্যাকচুয়ালি আমরা অ্যাকুয়ার করতে পারি এনি গুডস অর সার্ভিস। আবার এট দ্য সেম টাইম যেটা হয় দ্যাট এটা অ্যাকচুয়ালি মিনিংটা সবার কাছে ডিফারেন্ট। সো নর্মালি মিনিংটা যেভাবে আসে ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্স, যেটা হইতে পারে আমরা যেটা সামথিং যেটা আমরা অবজার্ভ করছি, সামথিং যেটা আমাদেরকে শেখানো হয়েছে। অ্যান্ড এই অ্যাকচুয়ালি টাকা ইজ সামথিং যেটা আমাদেরকে অলসো রিফ্লেক্ট করে ইন টার্মস অফ অনেক সময় যেটা অ্যাটিটিউডে, পারসেপশনে অ্যান্ড এক্সপেকটেশনে। সো ইটস কাইন্ড অফ আপনার, আমি যদি কারেন্ট রিয়েল ওয়ার্ল্ড যে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বা আমাদের মানে স্পেশালি ইয়ং জেনারেশনের পার্সপেক্টিভে বলি, দ্যাট সামটাইম আমরা যেটা কনসিডার করি, হ্যাঁ এটা ক্যান গিভ আস লাইক টেক আস টু এভরিওয়্যার, and this can help us আপনার in terms of একটা certain life expected ওয়েতে লিড করার জন্য। বাট এট দ্য সেম টাইম অনেকের কাছে টাকার মিনিংটা হচ্ছে আপনার সামথিং যেটা আমাদেরকে সামটাইম ইভেন ক্যান হেল্প আস একটা লাইফ হ্যাপিলি লিড করার জন্য। Okay, so in other words, টাকা is freedom. ফ্রিডম, ইয়েস। Okay. So টাকার যে একটা ইম্পর্টেন্ট পার্ট, তুমি এটা কত বয়সে বুঝলে এবং এটা কিভাবে বুঝলে? ব্যাক ইন 2011 যখন আমার আফটার এইচএসসি অ্যাকচুয়ালি আমি বাইরে চলে যাই পড়ালেখা করার জন্য। সো ফার্স্ট অফ অল যখন বাইরে যাই, আই হ্যাড এ লাইক এক্সাইটমেন্ট, আচ্ছা বাইরে চলে যাচ্ছি, আই হ্যাভ লাইক ফ্রিডম, ঠিক আছে এখানে ইউনিভার্সিটিতে পড়বো, ঘুরবো, এই কাজগুলো করবো। সো পরবর্তীতে আমাদের মুভিং ফরওয়ার্ড যেটা হলো, সো এখান থেকে তো একটা সার্টেন ফান্ড প্যারেন্টস এর সাপোর্টে চলে যায়। দেন প্যারেন্টস হ্যাড এ কাইন্ড অফ এ লাইক ব্যাকআপ অ্যাজ ওয়েল, একটা সার্টেন ব্যাকআপ, বাট ওইটা ইজ সাফিসিয়েন্ট আপনার একটা নর্মাল লাইফ লিড করার জন্য। বাট স্টিল দেয়ার আর লট অফ থিংস যেখানে হচ্ছে আমাদের অটোমেটিক্যালি ইন্টারেস্ট গ্রো করা শুরু করে। আচ্ছা একটা নতুন আইফোন বের হয়েছে, এই নতুন আইফোনটা কিনবো, আচ্ছা এটা বের হয়েছে, লাইফস্টাইল লাইক ড্রাইভিং টেস্ট, ড্রাইভিং টেস্ট দিয়ে এখানে আমার লাইসেন্স নিতে হবে, লাইসেন্স নেওয়ার পর বিকজ আমরা বাংলাদেশ থেকে যাই, ওখানে যখন দেখতেছি গাড়ি চিপ, এটা চিপ, সো আমি এটা করবো, এটা করবো। এন্ড এটার জন্য নর্মালি যেটা হয়, ফার্স্ট অফ অল আমরা যখন স্টুডেন্ট ভিসায় যাই, আমি বাইরে, আমার 20 আওয়ার্স একটা ওয়ার্ক পারমিট ছিল। সো 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট ইজ কাইন্ড অফ, আমি সবসময় যেটা ট্রাই করতাম, আচ্ছা এটাকে আমি গভর্নমেন্ট হলিডেতে অবশ্যই করবো। গভর্নমেন্ট হলিডেতে করা মিনস আই গেট ডাবল পেড। দেন আপনার ব্যাংক হলিডে, সো ব্যাংক হলিডে ওয়াজ লাইক, আমি সবসময় ব্যাংক হলিডে থাকা মানেই হচ্ছে আমি ওই দিন কাজ করবো। ব্যাংক হলিডেতে সবাই বসে থাকুক, সবাই রিল্যাক্স করুক, অফের সময় সবাই ছুটিতে যাবে, বাট ওই সময় কাজ করবো, কারণ ওই সময় আমি যদি কম টাইম কাজ করি, স্টিল আই ক্যান মেক ডাবল টাকা অ্যাকচুয়ালি। সো এটা মেইনলি এখান থেকে যেটা শুরু করলাম। সো তারপরে ওই টাকাটাকে অ্যাকচুয়ালি ইউজ করে, আচ্ছা আইফোন কিনবো, এই নতুন ম্যাকবুক কিনবো বা আইপ্যাড কিনবো, তখন যেটা নর্মালি লাইফের সাথে যে জিনিসগুলার অ্যাকচুয়ালি রিলেশনশিপ থাকে খুব আর্লি স্টেজে, ওই 20s এর টাইমে। সো পরবর্তীতে এটা একটা লাইফ চলতেছিল অটোমেটিক্যালি। দ্য মুভিং ফরওয়ার্ডস যত বড় হচ্ছি, দেন টাকা অ্যাকচুয়ালি স্টার্টেড লাইক ওয়ার্কিং ইন এ ডিফারেন্ট ওয়ে। সো দেন পিপল স্টার্টেড হ্যাভিং এক্সপেকটেশন, আচ্ছা
এইটা লাগবে, আমার এটা কন্ট্রিবিউট করতে হবে, আমার এটা করতে হবে, আমার লাইক আরে ইয়ঙ্গার ব্রাদার। সো এভরি টাইম বাংলাদেশে আসার সময় আচ্ছা ভাইয়া এবার একটা আইফোন নিয়ে এসো। আচ্ছা তখন বিটস এর হেডফোন ইউজ টু বি ভেরি পপুলার। আচ্ছা একটা বিটস এর হুম, হেডফোন নিয়ে এসো। আচ্ছা এই পারফিউমটা এনো। সো ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা এক্সপেকটেশন ভার্সেস নিজের লাইফ স্টাইলে স্পেন্ড করা, অ্যান্ড এট দ্য সেম টাইম যখন দেখতেছি যে আচ্ছা এটা ইফ আই আর্ন মোর আমি হলিডেতে যাইতে পারি। এটা হচ্ছে লাইক ভার্সিটি ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। যখন থার্ড ইয়ারে চলে আসলাম তখন মনে হচ্ছিল আচ্ছা ইউনিভার্সিটি টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন আমার কিছু করতে হবে। তখন আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে উই স্টার্টেড এ স্টার্ট আপ। এটা আমরা বাংলাদেশে শুরু করি, বাট আই ওয়াজ রানিং দ্যাট ফ্রম ইউকে। সো তখন আমরা মেইনলি আই ওয়েন্ট টু ফিউ পিপল যাদেরকে আমি চিনতাম বাংলাদেশি কমিউনিটি, অ্যান্ড আই হ্যাড সাম পাকিস্তানি কমিউনিটি ফ্রেন্ডস। ওদের কাছে গেলাম যে ঠিক আছে আমরা এরকম একটা সবাই টাকা দিয়ে একটা ই কমার্স প্ল্যাটফর্ম করবো। অ্যান্ড ওই প্ল্যাটফর্মটা 1 বছর রান করার পরে উই আর লাইক রানিং আউট অফ মানি। সো তার আগে নর্মালি খুব বেশি আহ, টাকার যে আপনার ডিজায়ারটা ওইটা বুঝতে রাইট। পারি। তখন বোঝা শুরু হলো আচ্ছা স্যালারি দিতে পারতেছি না তো, ওইখানে মানুষ আছে রাইট। ওদের করতেছে, ওদের স্যালারি দিতে পারি না। দেন অ্যাকচুয়ালি টাকা কি জিনিস টাকা বা টাকা organization became a টাকা became a responsibility. No more freedom. নো মোর ফ্রিডম, ইট বিকাম জাস্ট রেসপন্সিবিলিটি। আচ্ছা এটা দিতে Yeah. হবে, যেমন আমরা নর্মালি যেটা হই, নর্মাল যেটা থাকে আচ্ছা ঈদের বোনাসের টাইমে আচ্ছা এই মাসে আমার বেশি টাকা লাগবে, সো এই মাসে আমি কি করবো, Right. এই ওয়েতে আমার এখন টাকা কালেক্ট করতে হবে, সবার কাছে নিতে হবে। বিকজ তখন আসলে ইনভেস্টরের কাছে টাকা রেজ করাও জিনিসটা ছিল না, এটা ওয়াজ মোর লাইক আচ্ছা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যাদের সাথে Right. মিলে আমি জিনিসটা শুরু করি, সবাইকে আবার কনভিন্স করতে হবে, সবাইকে বোঝাইতে হবে আচ্ছা সবাই টাকা দাও। Okay. কাইন্ড So অফ লাইক more বোঝার জন্য। so Morin অনেক কিছু শিখছে, জানছে, বয়সও বাড়ছে। তো তোমার 20 বছর মরিনের সাথে যদি হঠাৎ দেখা হয়ে যায় আজকে, তাকে ওকে কি অ্যাডভাইস দিবে টাকার ব্যাপারে? টাকার সাথে সাথে এখানে অ্যাকচুয়ালি দুইটা ধরেন আমার কাছে মনে হয় যে লাইক দুইটা অ্যাডভাইস নর্মালি আমার সবসময় আমি কিছুদিন আগে আই ওয়াজ টকিং উইথ সামওয়ান আমার কলেজের টিচারের সাথে। আমি Okay. একটা কলেজে পড়তাম হুইচ ইজ আর্মি কন্ট্রোল ক্যাডেট কলেজেস। আমাদের ওইখানে নর্মাল যেটা শেখানো হইতো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা বা লাইক আর্মিতে যাবা, এগুলো ছিল Sure. হচ্ছে কাইন্ড অফ ওয়ানলি থিং। Aspiration job. হ্যাঁ, অ্যাসপিরেশন এটাই করতে হবে। যতগুলো ক্যারিয়ার কাউন্সিলিং হয়েছে ওইখানে কোনো একজন ডিফেন্স অফিসার এসে নরমালি কথা বলছে, বাট সামওয়ান যে বুয়েটে বা মেডিকেলে পড়ে সে এসে কথা বলছে, বাট এর বাইরের যে লাইফটা ওইটা অ্যাকচুয়ালি সম্পর্কে যখন আইডিয়া ছিল না। সো ফার্স্ট থিং নরমালি যেটা আমার কাছে মনে হয় যে 20 ইয়ার্স ওল্ড যদি আমি কাউকে বলি, ইটস কাইন্ড অফ লাইক ডু হোয়াট ইউ ফিল অ্যাকচুয়ালি সামথিং দ্যাট ইউ ক্যান ডু। আই স্টার্টেড লাইক ডুইং মাই সিএসসি, দেন আই রিয়েলাইজ দ্যাট এটা আমার সাবজেক্ট না। আমি এখানে ল্যাপটপে বসে বসে আমি কোডিং করতে চাই না, করতে চাই না। সো এটার সাথে আবার টাকার যে রিলেশনটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি চলে আসে, সেটা হচ্ছে যখন আমরা ওই এডুকেশনের একটা সার্টেন লেভেলে, লাইক আমি যেটা বলতেছিলাম দ্যাট ইউনিভার্সিটি থার্ড ইয়ারে যখন অ্যাকচুয়ালি রিয়েলাইজ করা স্টার্ট করছি দ্যাট আপনার হাউ দ্য লাইফ ওয়ার্কস, স্পেশালি টাকার সাথে যে রিলেশনটা। সো বাই দ্যাট টাইম অ্যাকচুয়ালি কিন্তু আমি আই হ্যাভ ওয়েস্টেড এনাফ মানি ড্রাইভিং লাইসেন্স নেওয়া থেকে অন্যান্য যতগুলা লাক্সারি জায়গায় স্পেন্ড করার জন্য। প্রবাবলি ওই টাকাটা আই কুড হ্যাভ ইউজড ইট ডিফারেন্টলি, আই কুড হ্যাভ সেট ইট টু ট্রাই নিউ ইনিশিয়েটিভ করার জন্য। সো আমাদের নর্মালি যেটা আসে, তো আমাদের ফ্যামিলি থেকে যেটা শেখানো হয় দ্যাট আচ্ছা ডোন্ট টেক রিস্ক, একটা সেটেল লাইফ, পড়ালেখা শেষ করবা, শেষ করে ইয়ে যাবা, একটা জবে ঢুকবা। দা ওয়ে আমাদের বিসিএস এর জন্য একটা আনইভেন কম্পিটিশন থাকে, সেরকম ওয়েতে মোস্টলি মিডল ক্লাস ফ্যামিলিতে আমাদের যেটা শেখানো হয় ফার্স্টলি আচ্ছা বের হয়ে জবে ঢুকো। সো এই টাইমের মধ্যে যে টাইমে আমরা এই ডিসিশনটা নিচ্ছি, বাই দ্যাট টাইম অ্যাকচুয়ালি আমরা একটা সার্টেন অ্যামাউন্টের টাইম লুজ করি। সো আমরা যদি আমি নর্মালি আমি কফি লাভার। সো আমি নর্মালি এভরি উইকেন্ডে অ্যাটলিস্ট উইকডেজে 2-3 দিন করে নর্মাল ট্রাই করি বিভিন্ন জায়গায় যে কফি খাওয়ার জন্য। সো ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফে ইজ লাইক নর্থ এন্ড। আমি যাদের সাথে কথা বলি যারা সার্ভ করতেছে দে অল আর স্টুডেন্ট। সো এই জায়গায় আমাদেরকে নর্মালি যেটা হয় যে আমরা আর্লি স্টেজে আমরা খুব বেশি ডিপেন্ড করি অন ফ্যামিলি। টাকা যদি আমরা বলি দ্যাট সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে আমরা ফ্যামিলির উপর ডিপেন্ড করি, বাট যেখানে অনেকগুলো জায়গায় আছে স্কিল অ্যাকোয়ার করা থেকে সেভিংস, দ্যাট ইজ লাইক বোথ অফ দ্য থিং ক্যান বি ডান, বাট আমরা নর্মালি ওইসব জায়গায় প্রায়োরিটাইজ করি না। সো টাকার ক্ষেত্রে আর্লি স্টেজে যেটা হয়, আমরা আর্লি স্টেজে অফ দ্য লাইফে আমরা মোস্ট অফ দ্য ফান্ড আমরা ইউজ করি অন আননেসেসারি থিংস, যেটা আমরা প্রবাবলি না করলেও হয়তো। ইটস নট, আই এম নট সেইং যে ঠিক আছে কমফোর্ট থেকে বের হয়ে এসে বা ফ্রেন্ডরা এক জায়গায় যাচ্ছে আমি ওখানে যাব না, লাইফের কোনো এন্টারটেনমেন্ট থাকবে না, এখান থেকে বের হয়ে এসে, বাট অ্যাট দ্য সেম টাইম অন্যান্য অনেকগুলো জায়গায়
অ্যাকচুয়ালি টাকা সেভিংস না। আমি আম কাইন্ড অফ এটা যারা আপনার পডকাস্টে শুনবে তারা বলতে পারে যে ইটস লাইক কমপ্লিটলি ডিফারেন্ট থিং, বাট আম কাইন্ড অফ এগেইনস্ট সেভিং। আমার কাছে মনে হয় যে সেভিংস এর থেকে ইফ ইউ ডু অ্যাসেট যেটা লং টার্মে উইল কাম ব্যাক টু ইউ। সো ফর এন এক্সাম্পল, ইট কুড বি এ স্মল ভেঞ্চার হইতে পারে, স্মল ইনভেস্টমেন্ট অন সামথিং যেটা আপনাকে ক্যান হেল্প টু মেক ইউর মানি ইনটু ফিউ মাল্টিপল। আমরা অ্যাকচুয়ালি ট্রাই করাটা যে ঠিক আছে আমি একটা কিছু করার ট্রাই করতেছি, বা আমি কোনো ইনিশিয়েটিভের সাথে অ্যাটাচড আছি, বা আম ট্রাইং টু ডু সামথিং যেটা হুইচ ক্যান হেল্প মি ফিউচারে ওই টাকাটাকে কয়েক গুণ মাল্টিপল করার জন্য। সো আমার কাছে মনে হচ্ছে যে 20 ইয়ার্স ওল্ড যদি আমি চিন্তা করি, সো দিজ আর দ্য লাইক স্মল স্মল মিস্টেক যেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম করছি, ফ্রম মাই ইউনিভার্সিটি টাইম টু দ্য ভেরি ফার্স্ট অফ যখন আমি ফার্স্টলি কর্পোরেট লাইফ শুরু করি আর বিজনেস স্টার্ট করি, সো ওই টাইমটা পর্যন্ত। ওকে, সো এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসি। সো এটা হচ্ছে পার্ট 2। সো তুমি পিকাবুর সিইও এখন, বাট পিকাবুর কিভাবে পার্ট হলে তুমি, এবং সেটা কত সালে? 2016 I became part of Pickaboo. So আমি Pickaboo actually আমরাই লঞ্চ করি। সো আমরা কয়েকজন মিলে, আমি আমিন ভাই, অরুণ গুপ্তা, জাকারের শহীদ, শারিয়ার সত্তার নামে আমরা আরেকজন ছিল আমাদের সাথে, যারা আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি পিকাবোটা শুরু করি। সো আমি যখন পিকাবোর আগে অ্যাকচুয়ালি আমি আরেকটা কোম্পানি রান করতাম কল ইহাট বাজার। সো ইহাট বাজার ভাই আমি আপনাদের আই জয়েন্ট ইউর Accelerate startup Dakar একটা ইভেন্ট ইন রেডিসন। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইভেন্ট যেটা আমি বাংলাদেশে ফার্স্ট জয়েন করি ব্যাক ইন 2015 2014 2014 রাইট 2014 হ্যাঁ। সো ওইটা তো জয়েন করি, ওখান থেকে অ্যাকচুয়ালি স্টার্টআপের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া। তখন আমি স্টিল স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটি মানে ইউকে তে যাচ্ছি, বাংলাদেশে আসতেছি এরকম। সো পিকাবো অ্যাকচুয়ালি ফার্স্টলি আমার কাছে যাই হচ্ছে ওরা ইহাট বাজার কিনতে চায়। সো এডিসন গ্রুপ যেহেতু পিকাবোর ইনিশিয়েটর ছিল, এডিসন গ্রুপ ওয়ান্টেড টু বাই আমার ওই কোম্পানিটা, বাট বাই দ্যাট টাইম আমরা ওই কোম্পানিটা উই সোল্ড ইট টু সামওয়ান এলস। সো তখন আমার পিকাবোর সাথে যেটা হয় যে ঠিক আছে, হোয়াই ডোন্ট ইউ কাম ইন পিকাবো অ্যান্ড জয়েন ইন পিকাবো, আমরা সবাই মিলে এরকম একটা ইনিশিয়েটিভ শুরু করব। সো ওই জায়গাটা থেকে আমার পিকাবোর সাথে শুরু হওয়া ফ্রম 2016। ওকে, সো এখন তো অনেক ধরনের ই কমার্স আছে, ছোট বড়, আমি জানি না অ্যাকচুয়াল সংখ্যাটা কত। সো পিকাবুটা ডিফারেন্ট কি হবে এবং দিস মেনি প্ল্যাটফর্ম? আমরা শুরু থেকেই কয়েকটা জায়গায় আমাদের ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করার ট্রাই করছি। সো ফার্স্ট অফ অল যদি আমরা বলি, আমরা উই আর দ্য ওয়ানলি প্ল্যাটফর্ম অ্যাজ অফ নাও যারা 100% সব প্রোডাক্ট অথেন্টিক বিক্রি করে। সো আমাদের ফার্স্টলি যখন আমরা শুরু করি পিকাবো 2016-এ, মেইনলি ই কমার্সে একটা মেজর যেটা প্রবলেম ছিল, একটা ফেসবুক পোস্ট আসলে কোনো প্রোডাক্ট নিয়ে সবাই কোশ্চেন করতে, একটা প্রোডাক্টটা জেনুইন কপি না অরিজিনাল, প্রোডাক্টটা কি জেনুইন কিনা। আমরা যেটা করার ট্রাই করছি দ্যাট উই ট্রাই টু সলভ এভরিওয়ানস প্রবলেম অর দ্য কনসার্ন ব্যাক ইন 2016, যেটা অ্যাকচুয়ালি সবার প্রবলেম ছিল। ফাস্টার ডেলিভারি নিয়ে আসা, দ্যাট আমরা ওকে সেম ডেতে ডেলিভারি দেবো। আমাদের যেটা কনসেপ্ট ছিল, ঢাকার মধ্যে এই স্মল সিটি আমরা কেন সেম ডেতে ডেলিভারি দিতে পারবো না, আমরা সেম ডেতে ডেলিভারি দেবো, আমরা 100% অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করবো। কাস্টমার আমাদেরকে লাভ করবে পিকাবোটাকে বিকজ অফ দ্য এক্সেপশনাল কাস্টমার সার্ভিস অ্যান্ড দ্য ওয়ে উইল বি কেয়ারিং অ্যাবাউট দ্য কাস্টমার। সো আমরা যদি বলি আমাদের সাথে মেজর ডিফারেন্স উইথ আদার প্ল্যাটফর্ম ইজ দ্য ওয়ে উই কেয়ার অ্যাবাউট আওয়ার কাস্টমার অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি যেটা আমরা এনশিওর করি। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা ওয়ান অফ দ্য মেজর অ্যানাদার ডিফারেন্সিয়েশন পয়েন্ট ইজ আমরা উই ডোন্ট বিলিভ পিকাবোতে দ্যাট ই কমার্স হচ্ছে ডিসকাউন্ট স্টোর। উই বিলিভ ইটস এ কনভিনিয়েন্স স্টোর, যেখানে কাস্টমার বাইস কনভিনিয়েন্স ইন টার্মস অফ ইন এক্সচেঞ্জ অফ দ্য কমিশন অর দ্য ডেলিভারি চার্জ যেটা আমরা কাস্টমারকে চার্জ করি। ওকে, সো পিকাবুর কত বয়স হলো এই বছর, ইন 2023? We have crossed 7 years in Pickaboo. ওকে, গ্রেট, দ্যাটস আ লং টাইম। তো আমাদের একটা ওভারভিউ দিতে পারবে যে এখন কোন পর্যায়ে আছে ইন টার্মস অফ গ্রোথ অর ট্র্যাকশন, অর নতুন কোনো যদি সার্ভিস যদি তোমরা লঞ্চ করে থাকো বা প্রোডাক্ট যদি থাকে সেটা যদি বলতে পারো। So by 2016 till 2019 আমাদের পিকাবোতে আমরা একটা ফেজে ছিলাম। সো দ্য ফার্স্ট ফেজ ওয়াজ দ্যাট আমরা পিওরলি অ্যাজ এ ই কমার্স প্ল্যাটফর্ম অপারেট করতাম। In 2020 আমরা we converted our business into a omni-channel platform. So omni-channel means হচ্ছে আমরা নিজেরা ফ্র্যাঞ্চাইজি রিটেল স্টোর সেট আপ করা স্টার্ট করি ফর মোবাইল ফোন এন্ড দ্য গ্যাজেট। আমাদের কারেন্টলি এখন 29 অফলাইন স্টোর আছে অ্যাক্রস দ্য কান্ট্রি। সো আমরা যেটা করার ট্রাই করছি দ্যাট উই ট্রাই টু প্লেস পিকাবো অ্যাজ এ প্লেস অর এ প্ল্যাটফর্ম ফর কাস্টমার যেটাকে সে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারে when it comes to buying a electronics product.
সো ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা এটা এস্টাবলিশ করছি, দেন উই মুভ টু অমনি চ্যানেল প্ল্যাটফর্ম, যেখানে আমরা রিটেইলারদেরকে এম্পাওয়ার করি টু ইউজ পিকাবো প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য পিকাবো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেটাকে ইউজ করে তারা প্রোডাক্ট ডিরেক্টলি পিকাবো থেকে সোর্স করতে পারে, প্রোডাক্ট বিক্রি করতে পারে। আমরা ইভেন এই জায়গাটাতে রিটেইল গুলাকে কনভার্ট করি আন্ডার পিকাবো ব্র্যান্ডিং, সো রিটেইলের নামেও আপনার পিকাবো লেখা থাকে, অ্যান্ড আমরা তাদেরকে ট্রেন আপ করি, ইএমআই অফার থেকে শুরু করে অন্যান্য সার্ভিসগুলো আমরা অফলাইন ফিজিক্যাল রিটেল থেকেও এনেবল করি। সো আপনার বিসাইডস দ্যাট আমরা ফুললি ফোকাস ছিলাম মোবাইল ফোনে ওয়ানলি টিল লাস্ট ইয়ার। আমরা এই ইয়ারে এসে মোবাইলের সাথে সাথে আমরা ইলেকট্রনিক্স প্রোডাক্টটাও অ্যাড করি। সো উই হ্যাভ সিন এ বিগ মার্কেট ফর কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাইক টিভি, ফ্রিজ, এসি, ওভেন, এই আইটেমগুলো, যেগুলো আমাদের ইভেন কারেন্টলি অ্যারাউন্ড 90% প্রোডাক্ট লোকালি ম্যানুফ্যাকচার্ড হয়। সো আমরা স্যামসাং, ওপ্পো, ভিভো, হায়ার, দেন আমাদের অ্যাপল, এই সব ব্র্যান্ডের সাথে আমরা ডিরেক্টলি কাজ করি। সো আমরা যদি আপনাকে ইন এ লাইন যদি আমরা বলি দ্যাট উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু রিডিফাইন দ্য ওয়ে পিপল শপ মোবাইল ফোন, গ্যাজেট অর ইলেকট্রনিক্স থ্রু অ্যান অনলাইন অফলাইন মডেল। সো অনলাইন অফলাইন মডেল যেটা আমি বলতেছিলাম, দ্যাট আমাদের এই মডেলটা দিবেন আমরা ইন ফিউচারে যেটাকে নিয়ে আসবো, আমরা একটা অপশন অ্যাড করবো দ্যাট ক্লিক অ্যান্ড কালেক্ট। কাস্টমার চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন, দে ক্যান কালেক্ট দ্য প্রোডাক্ট ইনস্ট্যান্টলি ফ্রম এ রিটেল শপ। সো যেখানে মোস্ট অফ দ্য হাবস ফর আদার ই কমার্স হচ্ছে আপনার কস্টিং সেন্টার, আমরা যেটাকে কনভার্ট করার ট্রাই করছি, ওকে আমাদের রেভিনিউ সেন্টার উইল বিকাম আওয়ার প্রোডাক্ট কালেকশন সেন্টার অর কালেকশন হাব অ্যাজ ওয়েল। রাইট, কোয়েশ্চেনটা ছিল যে তোমরা যদি সে 1 ঘন্টার মধ্যে সেটা ডেলিভার করতে চাও এট ফিজিক্যাল রিটেল শপ, সেটা কি তোমরা তোমাদের এক্সিস্টিং নেটওয়ার্ক থেকে করবে, নাকি তোমাদের পার্টনার নেটওয়ার্ক এক্সপ্যান্ড করে সেটা করবে? অলরেডি আমরা ঢাকার মধ্যে 3 আওয়ার্সে মোবাইল ডেলিভারি করতেছি। সো আমাদের যেটা ওকে, এখন কারেন্ট তোমাদের এক্সিস্টিং নেটওয়ার্ক ইউজ করে? এক্সিস্টিং নেটওয়ার্ক ইউজ করে, এটা আমরা এক্সিস্টিং নেটওয়ার্ক ইউজ ওকে, করতেছি ওনলি ঢাকার মধ্যে। বাট আমরা ঢাকার বাইরের জন্য যে প্ল্যানটা করতেছি, আমরা আমাদের রিটেল শপের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা ইউজ করবো। সো অ্যাজ অফ নাও ওয়ান অফ দ্য থিং দ্যাট আমরা যেটা করার ট্রাই করতে, আমরা চিটাং এ অলরেডি উই ডিড এ পাইলট দ্যাট আমরা সার্টেন ডেলিভারি উইদিন 3 আওয়ার্স করবো ইউজিং চিটাগাং এর আমাদের যে স্টোরটা আছে সেটার ইনভেন্টরি দিয়ে। সো এটা আমাদের পাইলট করা হয়েছে। আমাদের উই হ্যাভ দ্য টেকনোলজি কাইন্ড অফ 85% রেডি, আমরা কিছু স্মল টুইকিংস আনতেছি এখানে। তো আমরা যেটা করার ট্রাই করছি দ্যাট টাইম একজনের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা বা সিএনজি নিয়ে একটা নিয়ারেস্ট মার্কেটে যাওয়ার জন্য লাগে, আমরা সেম টাইমে কিভাবে মানুষের বাসায় একটা মোবাইল পৌঁছে দিতে পারি। সো অ্যাগেইন দ্য বিগেস্ট চ্যালেঞ্জ কামস ইন যখন মানুষ মোবাইল কিনে, দ্যাট ওকে তারা প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করতে চায়। সো এক্সপিরিয়েন্সের জন্য উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স হাব। ওকে। তোমার কোর কাস্টমার গ্রুপ কি এখন ঢাকার মধ্যেই নাকি ঢাকার বাইরে পিকআপের মোস্ট কাস্টমার্স? সো স্টিল মোস্ট অফ দ্য কাস্টমার্স ঢাকার মধ্যে আমাদের। সো আমাদের অ্যারাউন্ড 75% অর্ডার্স আমরা ঢাকাতেই সার্ভ করি। সো ঢাকার বাইরে আমাদের কাস্টমার বেসটা কম্পারেটিভলি কম। বাট হাউএভার আমাদের অফলাইন স্টোর ঢাকার বাইরে বেশি। সো আমাদের 29 অফলাইন স্টোরের মধ্যে আমাদের এখন কারেন্টলি 21 ইজ আউটসাইড ঢাকা। সো আমরা অফলাইন স্টোরের ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে ফোকাস আর এক্সপ্যানশনটা বাড়াচ্ছি। কোন কোন জায়গায় তোমাদের ফুটপ্রিন্ট আছে এখন? আমাদের চিটাগাং এ আমাদের 3টা আছে, দেন আমাদের বরিশালে স্টোর আছে, পটুয়াখালী, রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম। সো আমরা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে করছি বেসড অন দ্য আমাদের একটা টপ 100 মার্কেটের লিস্ট আছে। সো আমরা অ্যাকচুয়ালি ওই মার্কেটগুলোকে ফার্স্ট অফ অল কভার করার ট্রাই করতেছি। রাইট। সো ওকে, সো এখানে তো তোমরা ছাড়া তোমাদের নিয়ারেস্ট কম্পিটিশন কে? এরা কি মোস্টলি অফলাইন নাকি অনলাইনে কেউ আছে? অনলাইনে কেউ নাই। সো আমাদের নিয়ারেস্ট, আমরা যদি বলি অনলাইনের জন্য, উই হ্যাভ ডেফিনেটলি দারাজ এজ আওয়ার কম্পিটিশন ফর মোবাইল ফোন অ্যান্ড গ্যাজেট। শিওর। অফলাইনে উই কম্পিট উইথ গ্যাজেট অ্যান্ড গিয়ার, বাট গ্যাজেট অ্যান্ড গিয়ার আমাদের সাথে একটু স্লাইটলি বিজনেস গ্যাপ আছে। সো ওরা ফুল ম্যানেজড বিজনেস ইউজ করে, যাদের নিজস্ব ওন শপ, প্রতিটা দোকান তারা ওন করে, সবকিছু নিজেদের। অ্যান্ড আমাদের বিজনেস মডেলটা ইজ, যেহেতু আমরা ফ্র্যাঞ্চাইজি স্টোর অপারেট করি, সো ইটস হাইলি স্কেলেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম Right. এটা অ্যাসেট লাইট বিজনেস মডেল। শিওর। সো দারাজের যেহেতু যদি তোমাদের মেইন কম্পিটিশন ধরি অনলাইনে, সো ওরা তো বাইরের কোম্পানি, ডিপ ক্যাপিটাল আছে ওদের। সো সেই জায়গাটাতে আমরা যেটা দেখেছি অনেক ক্যাটেগরিতে, যেরকম ফুড ডেলিভারিতে দেখেছি আমরা, লজিস্টিকে দেখেছি আমরা, রাইড শেয়ারে দেখেছি যে হয়তোবা লোকাল কোম্পানি শুরু করলো, বাট বাইরের কোম্পানি বিকজ অফ দ্য ডিপ পকেটস ওরা কিন্তু মার্কেট শেয়ার ওভার টাইম নিয়ে ফেলে। সো সেই জায়গাটাতে তুমি কি ধরনের চ্যালেঞ্জ দেখছো, বা সেই চ্যালেঞ্জ কি
আছে কিনা when it comes to like company like Daraz? আমরা দারাজের সাথে আপনার কম্পিট করতেছি ফ্রম 2016, সো 2016 থেকে আমরা উই আর লাইক competing with Daraz for mobile phone and the electronics product. So over the period of time, আমাদের যেটা learning that okay, it's not always about discount. আমরা যে অফারটা কাস্টমারকে দিচ্ছি, it's also about understanding the customer. So আমরা being Bangladeshi, one of the thing that আমরা we felt that we are good at understanding customer mindset, understanding customer better. So আমরা over the period of time যেটা আমরা বলতেছিলাম that আমরা we don't believe in a discount store, rather it's a convenience store. আর মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টে একটা বেটার অ্যাডভান্টেজ আছে, এখানে নর্মালি ডিসকাউন্ট ইজ অলসো কন্ট্রোল, ডিসকাউন্টটাও অলসো কন্ট্রোল বাই দ্য ব্র্যান্ড লাইক স্যামসাং, ওপো, ভিভো। ওরা যেটা করে দে ডোন্ট অ্যালাউ একটা সার্টেন অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট দেওয়ার জন্য। সো এটা আমাদেরকে ব্র্যান্ডটা ডাইলুট করতে চায় না ওরা, না ভাই, ব্র্যান্ডটা ডাইলুট করতে চায় না, তারা চায় না দ্যাট তাদের ব্র্যান্ডের প্রোডাক্ট মার্কেট ইভেন কম দামে অ্যাভেলেবল হোক। সো এটা আমাদেরকে ইনডিরেক্টলি ইজ প্রোটেক্টিং আস, ইনডিরেক্টলি এটা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমরা যেটা করতেছি, আমাদের বিজনেস মডেল ইজ ভেরি ক্লিয়ার। আমরা ওই সোর্স দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ফ্যাক্টরি অ্যান্ড উই ডেলিভার টু দ্য কাস্টমার, টু দ্য এন্ড কাস্টমার ডিরেক্টলি। সো মাঝখানে বা মিডিয়ামটা নাই। বাট আমাদের কম্পিটিশন যারা আছে ওরা নর্মালি ডিস্ট্রিবিউটর আর দ্য রিটেলারের সাথে কাজ করে। সো অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ অলসো এ কাইন্ড অফ এ গ্যাপ ইন টার্মস অফ প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে, ইন টার্মস অফ দ্য সোর্সিং মার্জিন অ্যান্ড অন্যান্য জায়গায়। বিকজ বিং লোকাল কোম্পানি, আমরা এই জায়গাটাতে উই আর মোর অ্যাডাপটিভ ইন টার্মস অফ বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভ, রেগুলেশনস অ্যান্ড সবকিছু মেনটেন করে চলার জন্য। ই কমার্সের ক্ষেত্রে তো মার্জিন একটা বিরাট ব্যাপার। সো আই গেস ওখানে তোমাদের একটা কম্পিটিশন মানে এজ আছে তাহলে। ওকে, আমাদের ই কমার্স তো ইউনো মানে প্রথম সারির ক্যাটাগরির বিজনেস স্টার্ট আপ ওয়ার্ল্ডে, রাইট? প্রথম দিকে ই কমার্স প্ল্যাটফর্মগুলি বাংলাদেশে আসছে, সেটার মাধ্যমেই আমাদের কনজিউমাররা ওরিয়েন্টেড হয়েছে টেকনোলজি নিয়ে, মানে টেকনোলজি দিয়ে কীভাবে তারা তাদের বিভিন্ন ধরনের সলিউশন করতে পারে, সলভ করতে পারে। সো এই ই কমার্স ক্যাটাগরি কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ হয়েছে, স্পেশালি গত 3-4 বছরে যেটা আমরা দেখেছি, একটা বিরাট রকমের ফ্রড কেসেস হয়েছে এবং আগে ট্রাস্ট ছিল না, এবং সেই কারণে ট্রাস্ট ফ্যাক্টরটা বিরাট একটা ইস্যু হয়ে গেছে ই কমার্সে। আর একটা সেকেন্ড হচ্ছে যে এটার অনেক ই কমার্সই তাদের থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি সার্ভিসের উপর ডিপেন্ড করে। সেখানে আমরা রিসেন্টলি একটা বড় কোম্পানি দেখলাম শাটডাউন করেছে। সো এই চ্যালেঞ্জগুলোর মধ্যে তুমি কি দেখছো যে হাউ এই এতগুলো চ্যালেঞ্জের মধ্যে ই কমার্স টিকে থাকবে কিভাবে বাংলাদেশি স্টার্ট আপগুলো, ই কমার্সগুলো? সো এই জায়গাটাতে আপনার যদি আমি মেজর বলি, দ্যাট ওয়ান অফ দ্য ট্রাস্ট ফ্যাক্টর যেটা কাস্টমার লাস্ট ফিউ ইয়ার্সে ফেস করছে অ্যাবাউট সাম অফ দ্য ই কমার্স কোম্পানি। সো অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই ফেল দ্যাট ওইটা একটু পিওর ই কমার্সের ক্ষেত্রে পড়ে না। সো সবাই আমরা যদি চিন্তা করি দ্যাট ওকে ইট ওয়াজ কাইন্ড অফ একটা রিস্ক টেকিং ফর লট অফ কাস্টমার। সো ই কমার্স ইটস ক্যান নট বি এ ডিসকাউন্ট মডেল, it's not a discount business, so it's rather a convenience selling business. So আমরা যেটা দেখতে পাই, হ্যাঁ, that had an impact certain time. So over the period of time customer also understood যে আচ্ছা কোথা থেকে কিনতে হবে, কোথা থেকে কিনা যাবে না। So আমরা everyday we see lot of look ready bad, যেমন মেসেজ আসে, আজকে সকালে আমি একটা পাইছি that your CV has been selected, you will get 2000 টাকা per day working under this. তো এখানে কিন্তু আমরা সবাই বুঝে গেছি দ্যাট ওকে দিস ইজ স্প্যাম, আমরা এখানে ক্লিক করলে আমাদের ইনফরমেশন চুরি হতে পারে, এন্ড দিস ইজ নট সামথিং জেনে। আপনার ই কমার্সের ক্ষেত্রে কিন্তু কাস্টমার ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আমরা 7 বছর অপারেট করতেছি, দারাজ 9 ইয়ার অপারেট করতেছি ইন বাংলাদেশ। সো কাস্টমার গ্রুপের মধ্যে একটা সার্টেন ক্রেডিবিলিটি হয়ে গেছে, আচ্ছা কোন জায়গায় থেকে আমি প্রোডাক্ট কিনতে পারি হাই ভ্যালু আইটেম, এন্ড কোন জায়গায় থেকে আমার কিনা উচিত না। সো দিস ইজ ওয়ান। নাম্বার 2 হচ্ছে গভর্নমেন্ট টুক লট অফ ইনিশিয়েটিভ স্পেশালি লাস্ট ফ্রড কেসগুলোর পরে, যেটা অ্যাকচুয়ালি হেল্পিং দ্য রিয়েল বিজনেস টু ডু দ্য বিজনেস। সো ইটস কাইন্ড অফ এ প্রোটেকশন। সো আগে যেটা হয়তো কাস্টমার চাইলে টাকা পে করে দিত, ই কমার্স ডিরেক্টলি টাকা পেয়ে যেত, এখন কিন্তু একটা এসক্রু সিস্টেমের মাধ্যমে আসে। সো অ্যাজ এ রেজাল্ট কাস্টমার টাকাটাও প্রোটেক্টেড। সো আর্লি স্টেজ অফ দ্য বাংলাদেশ ই কমার্স যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজ ভেরি আর্লি স্টেজ, যখন আমাদের পলিসিগুলো ছিল না প্রপারলি, যেখানে আমাদের পলিসিগুলো আমাদেরকে সাপোর্ট দিতে পারে না। বাট উইথ টাইম
with the government initiative, so policy became better. So কাস্টমারের ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটির জন্য আমাদের মতো আরো যারা ই কমার্স কোম্পানি আমরা যারা অপারেট করতেছি, তো আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি। কাস্টমার ক্যান সি হ্যাঁ এখানে আমি অর্ডার দিলে অন টাইম ডেলিভারি পাইবে। আমরা আই ক্যান জাস্ট গিভ এন এক্সাম্পল, যখন স্যামসাং S22 আলট্রা লঞ্চ করলো ইন বাংলাদেশ, উই আর ওয়ান অফ দ্য হাইস্ট প্রি বুকার ফর স্যামসাং S22 আলট্রা, অ্যান্ড দ্যাট ইজ কম্বাইনলি হায়ার দ্যান সাম অফ দ্য বিগ টেলকোস কম্বাইনলি যেটা করছে তার থেকেও বেশি Wow. ইভেন প্রি বুক আমরা করছি। সো এটা কিন্তু ইটস বিকজ অফ দ্য কাস্টমার ট্রাস্ট এন্ড দ্য ক্রেডিবিলিটি। আপনি ভাই এখনো যদি দেখেন দ্যাট আইফোন 15 যখন বাংলাদেশে লাস্ট মান্থে লঞ্চ হলো, এটা কিন্তু অনলাইনে লঞ্চ হয়েছে, কোনো ফিজিক্যাল রিটেইলে যায়নি। কারণ বিকজ অনলাইনে কাস্টমারদেরকে কিন্তু কাস্টমাররা ট্রাস্ট করে এখন একটা সার্টেন লেভেলে, যেখানে সে আইফোনের মতো প্রোডাক্ট সে অনলাইন থেকে প্রিবুক করবে অ্যান্ড কিনবে। সো হোয়াট হ্যাপেন্ড প্রিভিয়াসলি ওয়াজ জাস্ট বিকজ অফ দ্য ভেরি আর্লি স্টেজ অফ দ্য ইন্ডাস্ট্রি, বাট আমরা উই আর গেটিং ম্যাচিউর, আমরা সবাই শিখতেছি অ্যান্ড দ্য পলিসি বিকেম বেটার। সো উই হোপ দ্যাট এই প্রবলেমটা হবে না, অ্যান্ড দ্য কাস্টমার ইজ actually customer now এখন can shop from e-commerce confidently. তাহলে তুমি বলতে চাচ্ছ যে ওভার টাইম কাস্টমাররা প্রপার আই উড সে প্রপার ঠিক না বলবো, যে দ্য মোর অ্যাওয়্যার যে আসলে অনলাইনে কিভাবে কেনাটা করতে হবে বা কাকে ট্রাস্ট করা যায় কেনাকাটার ব্যাপারে, সেই ব্যাপারটা মনে হয় আমরা পার হয়ে আসছি। বাট তারপরে তো জি ভাই, অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, সো সেটা আর অ্যাভয়েড করা যাবে না। বাট সো ইউর কনফিডেন্ট যে কনজিউমার সাইড থেকে ট্রাস্ট ফ্যাক্টর এখন আছে ই কমার্সে? জি ভাই, কনজিউমার সাইড থেকে ভাই ট্রাস্ট ফ্যাক্টর আছে ই কমার্সে। ইভেন আমি জাস্ট ভাই একটা ইন্টারেস্টিং আপনাকে ডেটা দিতে পারি। সো আমি জাস্ট আমরা আপনার আমরা পিকাবোর কাস্টমারদের ডিজিটাল পেমেন্ট রেশিও চেক করতেছিলাম। সো যেহেতু আমরা হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করি, সো সামটাইম দ্য নাম্বার দ্যাট উই হ্যাভ, সো মোস্ট অফ দ্য কেসেস সেটা মনে হয় দ্যাট ওকে হাউ ইজ পসিবল। আমাদের ভাই মোর দেন 60% কাস্টমার্স আর পেইং ডিজিটাল ইন পিকাবো। দো উই সেল হাই ভ্যালু টিকেট আইটেম, মোবাইল ফোন অ্যান্ড দ্য গ্যাজেটের মতো আইটেমগুলো নর্মালি সবাই ক্যাশ দিতে কমফোর্টেবল না, বাট স্টিল ইটস গিভস এ কনফিডেন্স দ্যাট ওকে কাস্টমাররা কিন্তু প্রিপেমেন্ট করে প্রোডাক্টগুলো কিনতেছে, বিকজ দে ক্যান ট্রাস্ট দ্যাট Right. হ্যাঁ আমি প্রোডাক্টটা যদি আমি পেমেন্ট করে দিই স্টিল আইল গেট দ্য সেম প্রোডাক্ট। ওকে, সো লাস্ট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমার কিছু ইনসাইট বলতে পারবা যে তোমাদের ই কমার্সের ক্যাটাগরিতে 2-3টা অ্যানেকডোট যেগুলো হয়তো বা মানুষ জানে না? আমরা যদি আমি পিকআপ সম্পর্কে বলি 2-3টা যেটা মানুষ নর্মালি জানে না। সো উই হ্যাভ ওয়ান অফ দ্য, জানে অনেকে বাট অনেকে ইউজ করে না। সো ভাই নর্মালি জাস্ট টু আস্ক ইউ, সো নর্মালি আপনার যদি ফোনটা নষ্ট হয়ে যায় আপনি কি করবেন? সো ইউল প্রবাবলি গো টু এ সার্ভিস সেন্টার, যেখানে আপনার ফোনটা সার্ভিসের জন্য শপে যা, হ্যাঁ সার্ভিস সার্ভিস সেন্টারে যাবেন। শপে যাই। আপনি ওরা মিনিমাম 2 দিন টাইম নেবে যদি আপনার নরমাল কোনো শপে যান, আর যদি কোনো স্যামসাং এর Right. বা অ্যাপল এর মতো স্টোরে যান, অ্যাপল টেক্স ইভেন 21 ডেজ ইন বাংলাদেশ, অন্যান্য ব্র্যান্ডে কিন্তু 7 থেকে 10 দিন টাইম লাগে। আমরা ভাই পিকাবোতে যেটা করি, উই গিভ এ টেম্পোরারি মোবাইল ফোন রিপ্লেসমেন্ট সার্ভিস ইন পিকাবো। সো ইটস কাইন্ড অফ লাইক সামথিং দ্যাট উই অ্যাডপ্টেড ফ্রম Okay. আপনার নরমাল যেটা হয় বাইরের কান্ট্রিগুলোতে আপনার একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি রিপেয়ারে দেন, ওরা একটা টেম্পোরারি একটা গাড়ি দিয়ে দেয়, Sure. এটা ইউজ করতে থাকে। গাড়ি সো দিয়ে, আমরা হ্যাঁ। ধরেন একটা সিমিলার সামথিং উই অফার ইন পিকআপ। সো আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম উই হ্যাভ সার্ভড ওভার 3000 কাস্টমার লাইক দ্যাট, যাদের বিভিন্ন সময় মোবাইল দরকার হলে আমরা তাদেরকে Okay. সাপোর্ট দিচ্ছি টেম্পোরারি। যখন ফার্স্টলি শুরু করি তখন ফার্স্টলি সবাই বলছিল আচ্ছা এটা দিলে সবাই মোবাইল হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে। নাথিং হ্যাপেন্ড। আমাদের ইভেন লাস্ট অলমোস্ট 4 ইয়ার্স এটা আমরা দিচ্ছি। 4 ইয়ার্স আমাদের কোনো ইনসিডেন্ট হয় নাই পিকআপ। সো দিস ইজ ওয়ান। নাম্বার 2 হচ্ছে মোস্ট অফ দ্য প্রোডাক্ট এখন কারেন্টলি কনজিউমারের জন্য ইজ লাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড অর অ্যাসেম্বল। সো আমরা অনেক সময় যেটা হয় বাংলাদেশে অ্যাসেম্বল দেখলে উই আর লাইক ভেরি স্কেয়ার্ড অ্যাবাউট আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি মনে খারাপ থাকবে। প্রোডাক্টের কোয়ালিটি ইজ দ্য সেম থিং, লাইক ইজ দ্য সেম স্যামসাং বানাচ্ছে, সেম ওপো, ভিভো আর শাওমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে, জাস্ট প্যাকেজিং এর মধ্যে লেখা মেড ইন বাংলাদেশ, এন্ড ইটস বিকজ সেম ফ্যাক্টরি সেম কোয়ালিটি মেইনটেইন করে চলে। সো আমরা অনেক সময় মানে দিস ইজ ওয়ান অফ দ্য বার্নিং কোশ্চেন আমরা ফেস করি। কাস্টমার অনেক সময় বলে দ্যাট আচ্ছা এটা মেড ইন চায়না ভার্সনটা নাই এই ফোনের, এটার মেড ইন সিঙ্গাপুর ভার্সনটা নাই বা মেড ইন মালয়েশিয়ানটা নাই। সো ইজ দ্য সেম প্রোডাক্ট সেম ফ্যাক্টরিতে বানানো হচ্ছে, বাট অনেক সময় আমরা একটা চ্যালেঞ্জ ফেস করি বিকজ আমাদের প্রোডাক্টগুলো আমরা যেটা সেল করি, যেহেতু আমরা ওয়ানলি ট্যাক্স পেইড প্রোডাক্টগুলো পিকআপতে সেল করি, সো উইদাউট অ্যাপল অ্যান্ড OnePlus বাকি সবই হচ্ছে লোকালি ম্যানুফ্যাকচার্ড, সবগুলোর গায়ে লেখা আছে মেড ইন বাংলাদেশ। So this is one of the very inside proud moment for us. Yeah, it's very proud moment for us, but sometimes we face difficulties explaining that. Okay. কত পার্সেন্ট তোমাদের বাংলাদেশি অরিজিন প্রোডাক্ট সেল হয় তোমাদের প্ল্যাটফর্মে ইন এ পার্সেন্টেজ টোটাল রেভিনিউ?
85%। 85% বাংলাদেশ অরিজিন প্রোডাক্ট বিক্রি হয় তোমাদের প্ল্যাটফর্মে। ফ্যান্টাস্টিক। ওয়াও, জি ভাই। দ্যাটস এ উইদাউট গ্রেট ইনসাইট। অ্যাপল অ্যান্ড OnePlus মোবাইল বাদে বাকি সব বাংলাদেশি মেড। আপনার ইলেকট্রনিক্সে আমাদের উইদাউট হিটাচি ইজ দ্য ওয়ানলি ব্র্যান্ড যারা সব প্রোডাক্ট বাংলাদেশি করতেছে না। স্যামসাং থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ড, এভরিথিং ইজ বাংলাদেশি মেড। রাইট, আমার মনে হয় না কনজিউমার জানে এগুলো। কনজিউমাররা জানে, So, ওরাও যখন প্রোডাক্ট রিসিভ করে ওটা গায়ে যখন মেড ইন বাংলাদেশ লেখা দেখে, সামটাইম থেকে আস্ক হ্যাঁ কোশ্চেন, তখন জানে, বাট কেনার সময় তো আর জানে না। আমরা ভাই লিখে কেনার দিই সময় তো আর ওটা অ্যাওয়ারনেস থাকে না। ওয়েবসাইটে বা প্রোডাক্ট ডেসক্রিপশনে আমাদের লেখা থাকে দ্যাট প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ। আচ্ছা, রাইট। বাট আমার মনে হয় না মানুষ এটা দেখে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলেছিলে যে তোমরা 2020-তে তোমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের সাথে তোমরা হোয়াইট অ্যাপ্লায়েন্স লাইক ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো অ্যাড করা শুরু করেছিল। সো ওটার অ্যাডাপ্টেশন কিরকম দেখলে? বিকজ সাধারণত আমরা যেটা করি, এটা তো একটা বড় আইটেম, রাইট? মানুষ যেটা করে দোকানে গিয়ে দেখে টাচ করে এগুলো কিনতে চায় মানুষ। স্পেশালি এই পারচেসিং ডিসিশনটা ওমেনরা নিয়ে থাকে আমাদের কালচারালি, যেটা আমরা দেখি স্পেশালি ফ্রিজের ক্ষেত্রে। মেবি টিভির ক্ষেত্রে হয়তো বা ছেলেরা ডিসিশন নেয় বিকজ দে প্রবলি হ্যাভ মোর টেক সার্ভিস। সো এইখানে তোমরা কোনো কনজিউমার কোনো ইনসাইট আছে, লাইক সেখানে এখানে কোনো ব্যারিয়ার আমাদের দেখেছো তোমরা? হ্যাঁ ভাই, এখানে মানে ইউ আর রাইট ভাই। সো টিভির ক্ষেত্রে ইট বিকামস ভেরি ইজি। নর্মালি বাসার ছেলেরা ডিসিশন নাই। সো রেফ্রিজারেটরের ক্ষেত্রে বা আপনার একটা ওভেনের ক্ষেত্রে, সো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে যেটা হয়, নর্মালি ওয়াশিং মেশিন, কাস্টমার হ্যাঁ। দেখতে চাই। সো আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিটেল চেন আছে বাংলাদেশে, যারা লাইক আই ওয়াজ টকিং উইথ ওয়ান অফ দেম লাস্ট উইকে। সো হি ওয়াজ লাইক দ্যাট প্রোডাক্ট আমার এখানে আসতেছে, এসে বলতেছে এই প্রোডাক্ট আমি পিকাবোতে এই দামে দেখছি, আপনি এই দামে দিবেন না কেন? অ্যান্ড কাস্টমার এসে হ্যাঁ, দেখে সে আবার অনলাইন অর্ডার করতেছে অনেকে। সো এই জায়গাটাতে আমরা যেটা আমাদের কাছে মনে হচ্ছে দ্যাট ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি, যেহেতু প্রোডাক্টটা নর্মালি আমরা দেখে কিনতে চাই না, না দেখে কিনতে চাই না এই প্রোডাক্টের ক্ষেত্রে। সো কাস্টমার একটু ব্যাক এন্ড ফোর্থ করে, সো একটা দোকানে যায়, আসার পর আবার ব্যাক করে। রাইট, সো এই প্রোডাক্টগুলো শেলফ লাইফ নর্মালি একটু লঙ্গার। একটা লোকাল দোকানে একটা আপনার ওভেন বা রাইট, টিভি, ফ্রিজ, এই আইটেমগুলো একটু নর্মালি মোবাইলের থেকে আপনার শেলফ লাইফ যেহেতু লঙ্গার, সো তাদের একটা সার্টেন মার্জিন রেখে প্রোডাক্টটা বিক্রি করতে হয়। অ্যাজ এ ই কমার্সে আমরা ডিফারেন্ট চেইন ম্যানেজ করি, সো আমাদের প্রোডাক্ট প্রাইসিং আর কম্পারেটিভলি ভেরি অ্যাগ্রেসিভ কম্পেয়ার্ড টু দ্য লোকাল শপস। সো ফার্স্ট অফ অল কাস্টমার গেটস কনফিউজড, আচ্ছা এই প্রোডাক্ট এত কম দামে কিভাবে? ইটস কম দামে বিকজ অফ এই প্রোডাক্টে লিমিটেশন কম, এই প্রোডাক্ট বাংলাদেশে মেড, সো উই নর্মালি গেট কম্পারেটিভলি বেটার মার্জিন। সো দিস ইজ ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি, আমরা ই কমার্স ম্যানেজ করার জন্য আমাদের ডিস্ট্রিবিউশনটা যেহেতু খুব সিম্পলিস্টিক, সো আমরা কাস্টমারদেরকে বেটার অফার দিতে পারি। বাট চ্যালেঞ্জ যেটা একটাই হবে, প্রোডাক্টের কাস্টমার না দেখে কেনার জন্য। সো সে দোকানে যখন যাচ্ছে, সে অ্যাকচুয়ালি ট্রাই করে, আচ্ছা আমি এখন কিনে নিয়ে চলে আসি। টিভির ক্ষেত্রে আমরা ওটা ফেস করি না। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের ইলেকট্রনিক্স ও কনজিউমার ইলেকট্রনিক্সে আমাদের মেজরিটি রেভিনিউ কামস ইন ফ্রম স্টিল টিভি। আমরা উই আর পুশিং আপনার ওভেন, ওয়াশিং মেশিন, দেন রেফ্রিজারেটর, বাট এই আইটেমগুলোর থেকে স্টিল টিভি ইজ ভেরি পপুলার। বাট আপনার অন্যান্য আইটেম যেমন এসির সিজনে উই সোল্ড এ গুড নাম্বার অফ এসি, বিকজ ওই জায়গাটাতে আপনার ডিসিশন মেকিং ইজ ইজি। আচ্ছা এসিটা রাইট, দেখতে এরকম, সবগুলো এসি নর্মালি টেকনিক্যালি সাদা, অ্যান্ড এই হায়ার ব্র্যান্ড বা এই ব্র্যান্ডের রিভিউ ভালো, সো আমি এই ব্র্যান্ডের এসিটা কিনতে পারি। বাট যেটা আপনার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে লাইক রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ইজ স্টিল কমপ্লেক্স। রাইট, ভেরি ইন্টারেস্টিং। সো আমরা আমাদের পডকাস্টের শেষের জায়গায় চলে যাচ্ছি। লাস্টলি, কংগ্রাচুলেশন, তুমি রিসেন্টলি ফান্ড রেজ করেছো। ডিসক্লেমার, আইডিয়াল সি ওয়াজ পার্ট অফ দ্যাট ইনভেস্টমেন্ট গ্রুপ। সো তুমি একটু বলবে সবাইকে যে হোয়াট ইউ মানে কি প্ল্যান করছো সেই গ্রোথ ক্যাপিটাল দিয়ে, লাইক হোয়াট ইজ দ্য এখন ভিশন? Thank you. So, as Ideals was part of it, so আপনার সাথে আমাদের we had a like multiple time discussion previously before we raised that fund. So, আমি like normally আমরা কয়েকজনের কাছ থেকে, as I was mentioning, যে আপনার স্টার্টআপ ঢাকার একটা ইভেন্ট 2014 থেকে আপনাদের কয়েকজনকে চিনি। So, like worked in most of the cases for mentor for us. So, এই জায়গাটাতে আমরা নর্মাল যেটা করতেছি, তার ফান্ড রেজ করাটা for Pickaboo it was like very challenging, being honest. আপনি জানেন that 2019 Yeah. we declared that আমরা Pickaboo shutdown করে দেব because we failed to raise any external capital and we ran out of the money. Existing যারা ছিল that they didn't want it to continue the business because they couldn't see the long term vision. So 2020 তে যখন আমরা kind of we restarted the business, so
It's like sounds like আচ্ছা খুব ইজি ছিল ব্যাপারটা, it was very difficult that time. So এখন আমরা যখন এই ফান্ডটা রেজ করছি, তো দিস দ্য ফার্স্ট ফর্মাল রাউন্ড অফ ফান্ড আমরা পিকাবোতে রেজ করি। সো এইটাতে আমাদের ওয়ান অফ দ্য অবজেক্টিভিটি দ্যাট উই হ্যাভ, সো জাস্ট লাইক দ্য টপিক অফ ইউর পডকাস্ট, so money matters and we have learned how to like manage the cash flow. So but despite having that, so আমরা এই ফান্ডটা মেইনলি ইউজ করতেছি for Pickaboo business growth. So this is one. And number two, আমরা যেটা আরেকটা জিনিস করা ট্রাই করছি, that having a proper technological backbone. যেমন আমি বলতেছিলাম that আমরা ওকে 1 ঘন্টায় মোবাইল ডেলিভারি করব, 3 ঘন্টায় অলরেডি ডেলিভারি করতেছি ঢাকা থেকে, ঢাকার বাইরে করব। সো এটার জন্য আমাদের একটা টেকনিক্যাল ইন্টিগ্রেশন দরকার, অ্যান্ড আমাদের প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যাপ দুটোর একটা আপগ্রেডেশন দরকার। সো এই জায়গাতে আমরা টেকনিক্যাল ডেভেলপমেন্টে কাজ করতেছি কিছু। And number two, at the same time, we are expanding our omni-channel network. So just to give you a context unofficially, that last month we added almost 10% more shop only last month in the Pickaboo chain. So আমরা এখন number of shop বাড়াচ্ছি, আমাদের expansion, we introduced this category, আপনার electronics category, after we got a confirmation from some of the investors including IDLC, okay আমরা এই category add করব। So এই category expansion, the product line expansion and the technological upgradation are the major area যে জায়গাটাতে আমরা কাজ করতেছি, যেটা is kind of like building our capacity to take Pickaboo to the next level. Okay, great. So Morin, thank you very much. Hopefully আমরা বেশি কিছু ডিসক্লোজ করি নাই, আর আই থিঙ্ক জেনারেলি যেসব তুমি ইনসাইটগুলো শেয়ার করলাম, স্পেশালি তোমার ইলেকট্রনিক ই কমার্সের ক্ষেত্রে, প্ল্যাটফর্মের ক্ষেত্রে, আই থিঙ্ক আমাদের কনজিউমাররা হয়তো বা অনেক কিছুই জানতো না, সেটা আজকে জানতে পারলো তোমার শেয়ারিং এর জন্য। আমার জন্য ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে তুমি বলতেছো 85% প্রোডাক্টস যেগুলো সোল্ড হচ্ছে তোমার প্ল্যাটফর্মে, দে আর মেড ইন বাংলাদেশ। সো আই ওয়াজ একটা হ্যাপি নোটে আমি আজকে পডকাস্ট শেষ করছি। আই হোপ দ্যাট ভেরি সুন 85 থেকে 90 এবং 90 থেকে 95 হয়ে যাবে in 1 or 2 years. So and that should be driven by আমাদের local e-commerce প্ল্যাটফর্মের মাধ্যমে। So all the best, Morin. Thank you so much আমার পডকাস্টে আসার জন্য। Thank you for inviting.